প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনুশীলনী 11 এর খ এখানে চারটা চিত্র দেওয়া আছে। এখানে চারটা চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো এখানে তোমরা দেখো, যেগুলো কালো অংশ, আমরা এগুলোর পরিমাপ বের করব বা এই কালো অংশগুলোর ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখানে আমরা চিত্র নম্বর 1 এ একটু লক্ষ্য করি। এটা একটি আয়তক্ষেত্র, এটা একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ভেতরে একটি ত্রিভুজ রয়েছে, যে ত্রিভুজের দুটো কোণ থেকে দুটো বাহু গিয়েছে, দুটো কোণ থেকে দুটো বাহু গিয়েছে। এখানে আমরা লক্ষ্য করলাম, আয়তক্ষেত্রের ভিতরে যখন কোনো ত্রিভুজ হয়, ওই ত্রিভুজের যে উচ্চতা এবং এখানে আয়তক্ষেত্রের ভিতরে যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভূমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান। ত্রিভুজের ভূমি এখানে 7 এর 1 এর মধ্যে লক্ষ্য করো, ত্রিভুজের ভূমি, ত্রিভুজের কি ভূমি সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য। ত্রিভুজের ভূমি সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এখানে এই যে দেখো, এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আবার একই সাথে এটা হচ্ছে ত্রিভুজের ভূমি। তাহলে যদি এরকম থাকে, ত্রিভুজের ভূমি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি কি থাকে, সমান থাকে, এবং ওই ত্রিভুজের উচ্চতা যদি আয়তক্ষেত্রের কি হয়, প্রস্থের সমান হয়, ত্রিভুজের উচ্চতা যদি কি হয়, আয়তক্ষেত্রের এখানে হচ্ছে ত্রিভুজের ভূমি সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবং ত্রিভুজের উচ্চতা যদি আয়তক্ষেত্রের প্রস্থের সমান হয়, ত্রিভুজের উচ্চতা যদি আয়তক্ষেত্রের কিসের, প্রস্থের সমান হয়, তাহলে বুঝতে হবে ওই ত্রিভুজটা হচ্ছে এখানে আয়তক্ষেত্রে যেটা আছে সেটার অর্ধেক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাছাড়া আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমরা যখন আয়তক্ষেত্রের ভিতরে কোনো ত্রিভুজ থাকে, আমরা যদি আয়তক্ষেত্রকে কি করি, আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে তার ভিতরে যে ত্রিভুজটা থাকে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়। এখানে আয়তক্ষেত্রের পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের কি অর্ধেকের সমান, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেকের সমান হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। পুরো আয়তক্ষেত্র জুড়ে যদি এই আয়তক্ষেত্রের ভিতরে কি রয়েছে, এই ত্রিভুজটা রয়েছে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেকের সমান হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফলের অর্ধেকের সমান হবে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা শর্ত হচ্ছে যদি ত্রিভুজের ভূমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সমান হয় এবং উচ্চতা যদি প্রস্থের সমান হয়, তাহলে ওই ত্রিভুজটা হচ্ছে কি আয়তক্ষেত্রের অর্ধেক। ওই ত্রিভুজটা হচ্ছে কি, ওই ত্রিভুজটা হচ্ছে পুরো আয়তক্ষেত্রের অর্ধেক। তাহলে আমরা এখানে সমাধান কিভাবে করতে পারি? 1 নম্বর সমাধান আমরা কি দুইভাবে। একটা হচ্ছে আমরা প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি নির্ণয় করব। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ ভূমি হচ্ছে কোনটা, ধরো এ বি সি ডি। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা, এই যে দেখো এখানে আমরা লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন কি প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ এরিয়া। এখানে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে এখানে কত হবে, বিসি গুণন এবি, বিসি গুণন কি এবি, বিসি গুণন এবি। এখানে এবি আর ডিসি এক কথা, এবি আর ডিসি কি এক কথা, এবি আর ডিসি এক কথা। এটাকে আমরা অবলিক দিয়ে লিখতে পারি, আচ্ছা, এখানে আমরা এই যে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বিসি গুণ, বিসি হচ্ছে কি আয়তক্ষেত্রের ভূমি, বিসি হচ্ছে আয়তক্ষেত্রের ভূমি। তাহলে এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য। তাহলে সমান আমরা কি লিখতে পারি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
দৈর্ঘ্য, এটা মানে হচ্ছে কি দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আর গুণন এটা হচ্ছে কি প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। এখানে আমরা লক্ষ্য করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি, এখানে এটা হচ্ছে এটার বিপরীত বাহু এটা, আর এটার বিপরীত বাহু এটা। এখানে প্রস্থের বিপরীত বাহু প্রস্থ এবং দৈর্ঘ্যের বিপরীত বাহু দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের যেই সংজ্ঞা হচ্ছে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ তাকে কি বলে, আয়তক্ষেত্র বলে। তাহলে এখানে হচ্ছে এটা 9 সেন্টিমিটার, কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার, 9 সেমি। আর প্রস্থ হচ্ছে কত সেমি? 5 সেমি। প্রস্থ হচ্ছে 5 সেমি। তাহলে সমান কত হবে? 5 নং 45, 5 নং 45 বর্গ সেমি, বর্গ সেমি। এখন এটা কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এই অংশটার ক্ষেত্রফল বাদ দিব, এই অংশটার ক্ষেত্রফল কি বাদ দিব। তাহলে এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমরা কিভাবে বুঝলাম? যেহেতু এই ত্রিভুজের ভূমি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সমান এবং উচ্চতা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থের সমান, তাহলে কি হবে, এরকম যদি থাকে তাহলে এটা হবে কি, ওই ত্রিভুজটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই অর্ধেকটা যদি বাদ দিয়ে যায় আর এখানে বাকি অর্ধেক থাকে, এখানে যদি এটা অর্ধেক হয়, এই অর্ধেক বাদ দিলে আর কি থাকবে, বাকি অর্ধেক। তাহলে এখানে আমরা তাহলে কি লিখতে পারি, এখানে কি লিখবো, যেহেতু এখানে আমরা লিখতে পারি যেহেতু সাদা অংশ যুক্ত ত্রিভুজটি আয়তক্ষেত্রের অর্ধেক, ত্রিভুজটির ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, ক্ষেত্রফলের অর্ধেক, ক্ষেত্রফলের অর্ধেক বা 2/1 2/1 কি। এখানে আমরা কি লিখেছি, যেহেতু সাদা অংশযুক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক বা 2/1, সেহেতু সাদা অংশযুক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে কি, সেহেতু সাদা অংশযুক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল হবে এই পুরো ক্ষেত্রফল থেকে এটাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এটাকে কি করতে হবে, 2 দিয়ে আমরা কি করব, ভাগ করব, 2 দিয়ে ভাগ করব আমরা এখানে। তাহলে সুতরাং কি, সাদা অংশযুক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভাগ কত, 2 সমান কত হবে, সমান আমরা জানি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা পেয়েছি কত, 45 বর্গ সেমি, ভাগ 2 সমান, আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে, 2 দুগুণে 4, আর হচ্ছে এখানে কত, 2 দুগুণে 4 বিয়োগ করলে কত হবে 1, পরে দশমিক দিলাম, 1 এর লগে 0 হলে কত হবে 10, তারপর হবে 5 দুগুণে 10 কত বর্গ সেমি। এখন এটা হচ্ছে কি সাদা অংশের পরিমাপ, যেহেতু এটা হচ্ছে আয়তক্ষেত্রের অর্ধেক, এই ত্রিভুজটা আয়তক্ষেত্রের অর্ধেক, তাহলে বাকি অর্ধেকটা হচ্ছে এখানে যেটা রঙিন অংশ,
যেটা কালো অংশ বা রঙিন অংশ, যেহেতু এটা হচ্ছে অর্ধেক সেহেতু কি বাকিটা হবে আয়তক্ষেত্রের অর্ধেক। তাহলে এই অর্ধেকটা হচ্ছে কি রঙিন অর্ধেকের সমান। এই অর্ধেকটা হচ্ছে কি রঙিন অর্ধেকের সমান। তাহলে আমরা এখন কি লিখব? আয়তক্ষেত্রের রঙিন অংশটি আয়তক্ষেত্রের কি সাদা অংশ সমান। যেহেতু আয়তক্ষেত্রটিকে কি সাদা অংশযুক্ত ত্রিভুজটি দুই ভাগ করেছে, মানে দুই ভাগ যেহেতু করেছে তাহলে এক ভাগ হচ্ছে রঙিন অংশ আর এক ভাগ হচ্ছে কি সাদা অংশ। সেহেতু রঙিন অংশ রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান 6.5 বর্গ সেমি। এখানে লিখতে হবে যেহেতু আয়তক্ষেত্রটিকে সাদা অংশযুক্ত ত্রিভুজটি সমান ভাগে ভাগ করেছে, সেহেতু কি হবে রঙিন অংশের ক্ষেত্রফল হবে 22.5 অথবা 22.5 বর্গ সেমি। এটাকে যদি আমরা আরেকটা নিয়ম করি, এটা তো আমরা নিয়ম খ লিখছি, এটা আমরা লিখেছি কি নিয়ম খ। যদি এটা হচ্ছে নিয়ম ক, যদি আমরা নিয়ম খতে করি তাহলে কি হবে? তাহলে হবে আমরা এখানে কি করব, পুরো জায়গা থেকে এখানে তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের ভিতর হচ্ছে কি ত্রিভুজ, আয়তক্ষেত্রের ভিতর হচ্ছে ত্রিভুজ। তাহলে আমরা কি করব, এখানে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করি, এই ত্রিভুজের এখানে লক্ষ্য করো, এই ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এখানে প্রস্থের সমান। উচ্চতাটা কি প্রস্থের সমান। তাহলে আমরা এখানে লিখব যেহেতু আয়তক্ষেত্রটিকে এই সাদা অংশযুক্ত ত্রিভুজের দুই ভাগে ভাগ করা আছে, সেহেতু আমরা কি সাদা অংশযুক্ত ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমাদের কি হবে, এখানে এ ধরো এটা নাম দিলাম পি, আর তাহলে এটা কি হবে বিপিসি ত্রিভুজ, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কি উচ্চতা। এখানে এই ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি হবে, এই ত্রিভুজ হচ্ছে বাকি অংশের সমান। যেহেতু পুরো আয়তক্ষেত্রটিকে এই সাদা অংশযুক্ত ত্রিভুজটি সমান অর্ধেকে ভাগ করেছে, তাহলে আর বাকি অর্ধেক হচ্ছে রঙিন অংশ, বাকি অর্ধেক অংশ রঙিন অংশ। তাহলে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করাটা হচ্ছে যে বাকি অর্ধেক অংশের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমরা যদি সাদা অংশযুক্তের যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে পিবিসি কি সাদা অংশ যুক্ত ত্রিভুজটির ক্ষেত্রফল সমান। তাহলে কত হবে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ 2, ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এখানে বিসি হচ্ছে কি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তাহলে আমাদের এখানে ভূমি হচ্ছে কত 9 সেমি, আর উচ্চতা হচ্ছে ধরো এই যে এখান থেকে এই পর্যন্ত যে উচ্চতা এটা সমান, এটা কি সমান। অর্থাৎ আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, মানে ওপি বা পিও সমান হচ্ছে কত 5 সেন্টিমিটার। ওপি বা পিও এখানে আমরা লক্ষ্য করি, এখানে ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি সমান কত 9 সেমি, বিসি সমান 9 সেমি, আর এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে ওপি সমান হচ্ছে 5 সেমি। তাহলে এখানে কত হবে 9 গুণন 5 সেমি ভাগ কত 2, তাহলে সমান কত হবে 45 ভাগ 2 বর্গ সেমি। 2 বর্গ সেমি সমান 22.5 বর্গ সেমি। এটা হচ্ছে আমাদের আরেকটা নিয়ম করতে পারি, অর্থাৎ
যদি আমরা এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, যেহেতু পুরো আয়তক্ষেত্রটি হচ্ছে পুরো আয়তক্ষেত্রটিকে এই ত্রিভুজ দ্বারা সাদা অংশযুক্ত ত্রিভুজ দ্বারা এটাকে দুই ভাগে ভাগ করছে, তাহলে যদি এটা অর্ধেক হয় পুরো ক্ষেত্রফলের, যদি এটা অর্ধেক হয় আর বাকি অর্ধেক হচ্ছে রঙিন অংশ, বাকি অর্ধেক হচ্ছে রঙিন অংশ, তাহলে আমরা এইটার অর্ধেক বাইর করা মানে বাকি অর্ধেকের কি রঙিন অংশের অর্ধেক, রঙিন অংশযুক্ত যে অর্ধেক আছে সেটা মান কি বের করার সমান। এটা হচ্ছে যে আমাদের কি 7 এর 1 এর সমাধান, 7 এর 1 এর সমাধান। এবার আমরা 7 এর 2 নম্বর দিকে একটু তাকাই। এখানে একটু লক্ষ্য করা, এখানে একটি সামান্তরিক কি আঁকা আছে, একটি সামান্তরিক কি তাও একই সূত্র। এখানে সামান্তরিকের ভেতরে একটি ত্রিভুজ রয়েছে। এখানে বলছে যে এই কালো অংশের কি যেটা রঙিন অংশ আছে সেটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। যেটা রঙিন অংশ রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের আয়তক্ষেত্রের সময় আমরা যে সূত্র প্রয়োগ করেছি এখানে একই জিনিস একই রকম হবে। এখানে লক্ষ্য করো, এই যে ভূমি, এটা হচ্ছে সামান্তরিকের ভূমি, আর এখান থেকে পর্যন্ত এটাকে উচ্চতা ধরা হয়েছে। ভূমি 8 সেন্টিমিটার আর উচ্চতা 8 সেন্টিমিটার। এখানে লক্ষ্য করো, এখানে ত্রিভুজের এই যে এই জায়গাটা এইটা, এখানে এই ত্রিভুজটা পুরো সামান্তরিকের দুই ভাগে ভাগ করেছে। যেহেতু এখানে আমাদেরকে লিখতে হবে, যেহেতু সাদা অংশ যুক্ত ত্রিভুজটি সামান্তরিককে দুই ভাগে ভাগ করেছে, দুই ভাগে ভাগ করেছে, সেহেতু কি হবে, সাদা অংশ যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সাদা অংশ যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল হবে রঙিন অংশের সমান, হবে রঙিন অংশের ক্ষেত্রফলের সমান। তাহলে এখন আমরা কি নির্ণয় করব, সাদা অংশযুক্ত যেটা আছে সেটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এখন আমরা যদি এটা নির্ণয় করতে হয়, যেহেতু এটাকে পুরো সামান্তরিককে ত্রিভুজ দিয়ে দুই ভাগে ভাগ করা হয়েছে, পুরো সামান্তরিককে এই ত্রিভুজ দ্বারা দুই ভাগে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। তাহলে আমরা এখানে যদি কি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের পর এটাকে দুই দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা অংশের মান পেয়ে যাব। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি ভূমি গুণন উচ্চতা। তাহলে সাদা অংশটির ক্ষেত্রফল সমান, সাদা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল ভাগ 2, সামান্তরিকের ক্ষেত্রফল ভাগ 2 কেন হবে, যেহেতু সাদা অংশযুক্ত ত্রিভুজটি পুরো সামান্তরিককে দুই ভাগে কি করেছে, ভাগ করেছে। সেহেতু যদি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে এটাকে দুই ভাগ করলে তাহলে আমাদের কি হবে, সাদা অংশে এবং রঙিন অংশের ক্ষেত্রফল আলাদা করে বের হবে। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান তার ভূমি গুণন উচ্চতা, সামান্তরিকের ভূমি গুণন উচ্চতা।
ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে এখানে ভূমি কত আছে 8 গুণন উচ্চতা 8 সেমি, উচ্চতা 8 সেমি। তাহলে এখানে হবে বর্গ সেমি ভাগ 2। তাহলে কত হবে 66 ভাগ 2 বর্গ সেমি সমান কত 32 বর্গ সেমি। এই যে এখানে যেহেতু কি সামান্তরিককে ত্রিভুজ দ্বারা 2 ভাগ করা হয়েছে, তাহলে যদি যেহেতু 2 ভাগ, এটা যদি 1 ভাগ হয় তাহলে বাকি রঙিন অংশটি 1 ভাগ, বাকি রঙিন অংশটি কি 1 ভাগ। এই কথাটা আমাদের কি লিখতে হবে যে যেহেতু পুরো সামান্তরিককে সাদা অংশযুক্ত ত্রিভুজ দ্বারা 2 ভাগ করা হয়েছে, সুতরাং সাদা অংশযুক্ত ত্রিভুজটি হবে রঙিন অংশযুক্ত ত্রিভুজটির সমান। তাহলে রঙিন অংশযুক্ত ত্রিভুজটির কি এর ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ সেন্টিমিটার। এবার আমরা 3 নম্বর দিকে একটু তাকাই। 3 নম্বর হচ্ছে সেখানে একটি ত্রিভুজ দেওয়া আছে যার এখানে দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে কত 12 সেন্টিমিটার। এখানে আলাদা করে একটা ত্রিভুজ দেওয়া আছে, আবার এখানে এই অংশটুকু মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে আমরা লক্ষ্য করি, আমরা যদি এখানে পুরো ত্রিভুজের কি মানটা আমরা যদি বের করি, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, ওইখান থেকে আমরা এই অংশের মান বাদ দিব, এই অংশের মান বাদ দিব, তাহলে আমরা বাকি রঙিন অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। বাকি রঙিন অংশের ক্ষেত্রফল ধরো আমরা এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, আর এটার নাম দিলাম সি, আর এটার নাম দিলাম ডি। এখানে এবিসি ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করি, এখানে 3 নাম্বার এখানে আমরা লিখতে পারি, এখানে রঙিন অংশের ক্ষেত্রফল সমান হবে কি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই অংশ বাদ দিতে হবে, সমান হবে কত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল বিয়োগ কি বিয়োগ বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আমরা আবার লক্ষ্য করি, আমি এখানে কি লিখেছি, এখানে রঙিন অংশের ক্ষেত্রফল সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, মানে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে আমরা এই অংশের যে ক্ষেত্রফল হবে এটা বাদ দিলে আমরা বাকিটা পেয়ে যাব। তাহলে এই অংশের ক্ষেত্রফলটা আমরা কি করতে হবে নির্ণয় করতে হবে, অর্থাৎ পুরো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একই সাথে এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করব, নির্ণয় করে আমরা পুরো অংশ থেকে এই অংশ বাদ দিব, পুরো অংশ থেকে কি এই অংশ বাদ দিব, তাহলে আমাদের এখানে সমান কি হয় আমরা দেখি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা ভাগ 2, মানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভাগ 2 মানে অর্ধেক, ভাগ 2 মানে কি অর্ধেক, অর্থাৎ 2 ভাগের 1, 2 ভাগের 1, তাহলে গুণন ভূমি গুণন উচ্চতা বিয়োগ আমরা কি করব, এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেব, মানে এটা এই অংশের ক্ষেত্রফল বাদ দেব। আবার সেখানে হাফ ইনটু, যেহেতু আমাদের এটা একটা ত্রিভুজ, আবার এখানে এটা একটা ছোট্ট ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ভিতরে বিডিসি ত্রিভুজ একটি কি ছোট্ট ত্রিভুজ, তাহলে আমরা পুরো ত্রিভুজ থেকে যদি বিডিসি ত্রিভুজ বাদ দিই, তাহলে আমাদের কি হবে, এবিসি ত্রিভুজ থেকে বিডিসি অংশের ক্ষেত্রফল আমরা বাদ দেব, তাহলে বিডিসি অংশের ক্ষেত্রফল আবার গুণ ভূমি গুণন উচ্চতা। এবার আমরা এখানে লক্ষ্য করি 2 ভাগের 1, এটা হচ্ছে যে
এই পাঁচটা হচ্ছে যে আমাদের পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ভূমি কত? 10। ভূমি হচ্ছে 10 আর উচ্চতা কত? 12। উচ্চতা হচ্ছে 12 সেমি। 12 সেমি। তাহলে এখানে কি হবে? এটা ব সেমি। কি হবে? ব বর্গ সেমি। বিয়োগ, আমরা বিয়োগ দিয়ে এখানে আবার লিখি 2/1 গুণন। এটা হচ্ছে কি? বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো বিডিসি ত্রিভুজের এখানে আমরা লক্ষ্য করি ভূমি 10 এবং উচ্চতা হচ্ছে কত? 5। উচ্চতা হচ্ছে 5। ধরো এটা ডিএম, এটা ডিএম, এটার উচ্চতা হচ্ছে কত? 5। তাহলে ভূমি 10 আর উচ্চতা হচ্ছে 5। তাহলে ব সেমি। ব সেমি। এখন আমরা একটু লক্ষ্য করি এখানে আমরা একটু লক্ষ্য করি 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10 আর তাহলে এখানে কত থাকে? 5 12 60। 60 ব সেমি বিয়োগ, আর এখানে কত থাকে? 5 দুগুণে 10, তাহলে কত হয়? 5 5 এ 25। 25 ব সেমি। 25 ব সেমি। তাহলে কি হবে? 60 ব সেমি থেকে 25 ব সেমি গেলে আর কত থাকে? 35 বর্গ সেমি। এটা হচ্ছে কি আমাদের যেহেতু পুরো এবিসি ত্রিভুজ থেকে বিডিসি ত্রিভুজ বাদ দিছি, মানে এই অংশ বাদ দিছি, তাহলে আমাদের এই অংশের মান এখন আমরা পেয়েছি। তাহলে আমার উত্তর কি হবে? সুতরাং উত্তর কি হবে? সুতরাং রঙিন অংশের বা উত্তর রঙিন অংশ, রঙিন অংশ বা রঙিন অংশ হচ্ছে কি? রঙিন অংশ হচ্ছে এবিসি ত্রিভুজ। রঙিন অংশ বা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? ক্ষেত্রফল সমান 35 বর্গ সেমি। এবার উত্তর লিখবা। উত্তর কি? উত্তর 35 বর্গ সেমি। এবার আমরা সমস্যা নম্বর 4 এর দিকে একটু তাকাই। আমরা এখানে লক্ষ্য করি এখানে আমরা যেরকম পুরো ত্রিভুজ থেকে তার অংশের এটার ভিতরে যে অংশটুকু রয়েছে সেটা বাদ দিয়েছি, বাদ দিয়ে কি রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করেছি। আমাদের 4 নম্বর যে সমস্যা রয়েছে সেটা একই নিয়মে আমাদেরকে কি করতে হবে? সমাধান করতে হবে। আমরা একটু সমস্যা নাম্বার 4 এর দিকে একটু লক্ষ্য করি। এখানে আমাদের ধরো এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটি ত্রিভুজ, এটা আবার পূর্ণাঙ্গ একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের ভিতরে আরেকটা ত্রিভুজ আছে, লক্ষ্য করি। ধরো এটার নাম হচ্ছে এম, এটার নাম এম। তাহলে এবিসি ত্রিভুজের ভিতরে বিএনসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ভিতরে বিএনসি। তাহলে আমরা পুরোটা থেকে যদি বিএনসি বাদ দিই তাহলে বাকি অংশটুকু মান আমরা পেয়ে যাব। এখানে আমরা লক্ষ্য করি এবিসি ত্রিভুজ, এখানে ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান কি হবে? এর ভূমি গুণন উচ্চতা, 2/1 গুণন ভূমি গুণ উচ্চতা। এখানে
সমান 2 ভাগের 1 2 ভাগের 1 আমাদের এখানে ভূমি কত ভূমি হচ্ছে আমরা যদি এখানে রাফ করি যদি আমরা এখানে রাফ করি তাহলে কি হবে রাফ করে এই যে দেখো ভূমি ধরো এটার একটা নাম দাও এটা বি এটা এন এ পর্যন্ত এন এখানে একটু লক্ষ্য করি বি এন সমান কত বি এন সমান কত 6 বি এন সমান 6 সেমি তারপর এনসি সমান এনসি সমান কত 4 সেমি তাহলে কি হবে এখানে হচ্ছে পুরোটা হচ্ছে বিসি পুরোটা হচ্ছে কি বিসি তাহলে বিসি সমান হচ্ছে এই যে বিএন যোগ এনসি নাকি সমান কত হবে 6 যোগ 4 সমান 10 কি হবে সেমি 10 সেমি তাহলে এখানে এটা তাহলে ভূমি কত হবে 10 সেমি আর এবং উচ্চতা কত হবে উচ্চতা পুরোটা হবে এখানে আছে 2 আবার এখানে আছে 5 এখানে আছে কি 2 আর 5 তাহলে উচ্চতা হবে উচ্চতা হচ্ছে এখানে mn এবং an am যোগ mn তাহলে am সমান কত 5 am সমান 5 আর mn সমান হচ্ছে 2 সেমি 2 কি সেমি সমান কত 7 সেমি তাহলে এখানে উচ্চতা কত হলো 7 সেমি এখানে আমরা লিখতে পারি বর্গ সেমি এখন আমরা এখানে কি করব 2 দিয়ে ভাগ করব 5 দুগুণে 10 5 দুগুণে কি 10 তাহলে সমান কত 5 7 35 বর্গ সেমি 35 বর্গ সেমি এখন আমাদেরকে কি করতে হবে আমরা তো এখানে এবিসি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম এখান থেকে আমরা এই অংশের মান বের কি করব বাদ দিব অর্থাৎ ডিএনসি এই অংশের মান আমরা বাদ দিব হ্যাঁ ডিএনসি ত্রিভুজ এর ক্ষেত্রফল আমরা এখান থেকে বাদ দিব তাহলে আমরা এবার লিখি ডিএনসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ডি এখানে ডিএনসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এখানে লিখতে হবে এবং এখানে লিখতে হবে ডি কি ডি বিএনসি বি এম সি ত্রিভুজ বিএনসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমাদের সূত্র এটা থাকবে 2 এর 1 গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে আমাদের এখানে ভূমি কত ভূমি আবার সে 10 হবে 6 10 এখানে 2 ভাগের 1 গুণ 10 আর গুণ উচ্চতা কত হবে উচ্চতা হচ্ছে mn মানে আমরা এখন এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতেছি তাহলে এটা ভূমি হচ্ছে 6 7 10 এটা ভূমি হচ্ছে কত 10 এই পুরোটা হচ্ছে 6 যোগ 4 আর এটার উচ্চতা হচ্ছে 2 এটার উচ্চতা কত 2 তাহলে আমরা লক্ষ্য করি এই 2 কাটে দিই 2 একে 2 একে 8 থেকে গেলে 10 বর্গ সেমি এখন আমরা আমাদের পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি কত না আমাদের পুরো অংশের ক্ষেত্রফল কত পেয়েছি এখানে ছিল 10 কত আর 7 5 সাথে 35
আমরা পুরো অংশটা পেয়েছি কত? তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল সমান কি হবে? রঙিন অংশের ক্ষেত্রফল সমান কি হবে? রঙিন অংশের ক্ষেত্রফল সমান এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল বিয়োগ বিএনসি ত্রিভুজের ক্ষেত্রফল বিএনসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম? 35। তারপর বিএনসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 10 বিয়োগ 10 বর্গ সেমি সমান 25 বর্গ সেমি। এইভাবে আমরা কি করব? বড় কোনো অংশ থেকে যদি কোনো ক্ষুদ্র অংশের কি করতে হয়? ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এখানে যে সমস্ত ক্লুগুলো দেওয়া থাকবে সেই সমস্ত ক্লু থেকে আমরা কি করব? বড় অংশ থেকে কি করব? ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে আমরা প্রথমে কি করেছি? এই যে এখান থেকে এই ত্রিভুজের এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করেছি। তাহলে আমরা করেছি কি পুরো অংশ থেকে এটা বাদ দিয়ে আর বাকি অংশটা করেছি। এখানে একই রকম পুরো অংশের ক্ষেত্রফল থেকে আমরা এই অংশটা বাদ দিয়ে বাকি যে রঙিন অংশ ছিল আমরা সেটা করেছি। এখানে একই রকম আমরা কি করেছি? এখানে পুরো অংশ থেকে এই অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু কি আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি। এখানে একই রকম কি 7 4 এখানে 1 2 3 4 প্রায় একই নিয়ম। এবং আমাদেরকে এরকম যদি কোনো সমস্যা আসে এভাবে কি করতে হবে? সমাধান করতে হবে। ধন্যবাদ।